এত লিসেস চালাইছে। আল্লাহ কোনদিন টাকা চেয়েছে তোমাকে কি তুমি এতটি জমা করো? আমারে হসপিটাল আল্লাহ চাইছে। সেই লোক হাজি সাহেব বাপুরা, আমার ভাই জানেরা আমার, সেই আল্লাহর আপনি কেমন করে না শুকরি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমার লিসেসের বাটনটা যদি একবার অফ করে দেয়, তোমার সমস্ত জীবনের সমস্ত খুশি, সমস্ত মজা চট করে চলে যাবে। তারা কি ফিকির ছিল? সেই জামানার লোকের হালাত ভালো ছিল না, ঈমান ভালো ছিল। সেই যুগের লোকের ঈমান ভালো ছিল, হালাত ভালো ছিল না। এখনকার লোকের হালাত ভালো আছে কিন্তু ঈমান ভালো নাই। জি দেখেন, আল্লাহর নবীর জামানার পরে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমরের জামানার ছোট্ট একটা ঘটনা শুনেন, সহিহ তারিখের হাওয়ালা। আমিরুল মুমিনিন প্রত্যেকদিন নামাজ পড়াইতেন। নামাজ পড়ার পরে মুসাল্লিদের সামনে এসে মুসাল্লিদের হাল সমাচার পুছ করতেন, জিজ্ঞাসা করতেন, হাল হালাত প্রশ্ন করতেন। আর নিজের পার্সোনাল জায়গাতে একটা জায়গা রেখেছিলেন, সেই জায়গাটা হলো বেলালের। স্পেশাল কার জন্যে? বেলালের জন্য। একটু কথা বলিয়েন কিন্তু, যেন আমি বুঝতে পারি कि आप लोग समझ रहे हैं, नहीं तो वैसा ही होगा कि जो बेचारा गया था लंदन ड्राइवरी करने, उसको इंग्लिश नहीं आती और बार बार उसका गाड़ी खराब हो जाती है। उसके ओनर पूछ रहा है क्या हुआ गाड़ी में, व्हाट इज योर प्रॉब्लम? वो बोल रहा है कि मैं तो बिहार का ही इंग्लिश थोड़ा बहुत नहीं समझते पाता हूँ, आपके लंदन में तो मैं 2-4 दिन हुआ आए। व्हाट इज योर प्रॉब्लम? बार बार प्रश्न करा, व्हाट इज योर प्रॉब्लम, क्या हुआ? তখন উৎকো হেবার চেষ্টা করছে কি ইয়াকে ইংলিশে জবাব দিতে হবে। কইছে দ্য গাড়ি ইজ ফাসিং, না হিলিং না ডলিং, খালি পপ পপ করিং। বুঝতে পারবে ভাই? তো আমি মনে মনে বুঝবো কি আমার ভাষা যেন বুঝে নেই, আর আমি বুঝিয়ে কিছু যেন আজকের বুঝনটা আলেমুলমার বুঝানা আপনার কানে যেন তুলে দেয়, আর সেই জিনিসটা আমলের জারিয়া যেন বনে যায়, নাজাতের জারিয়া যেন বনে যায়। না জানি किसके बयान से आपके दिल बाग बाग हो जाए, आप उस पर अमल पैरा हो जाए, अल्लाह ही बेहतर जानता है। न जाने किसने किसके बैठने को अल्लाह ने कबूल कर लिया हो। আমিরুল মুমিনিন হযরত উমরের পাশে বেলালের জায়গা খাস করে রেখেছিলেন। কার জন্য? বেলালের জন্য। প্রত্যেকদিন নামাজ সালাম ফেরার পরে বেলাল নিজের জায়গা থেকে উঠে চলে আসতেন। বেলাল নিজের জায়গা থেকে উঠে চলে আসতেন। একদিন আসেননি, একদিন বেলাল মসজিদে হাজির ছিলেন না। ওই জায়গাকে ফিল আপ করার কারণে ওই জায়গাতে একটা সাহাবী এসে বসে গিয়েছেন, তার নাম হলেন খাব্বাব এসে বসে গেছে। আমিরুল মুমিনিন রাগে রাগান্বিত হয়েছেন, বড় বড় চোখ করে দেখছি, খাব্বাব কেমন সাহস পেয়েছো? কে তোমাকে এত সাহস দিলে এই জায়গাতে বসার? তোমার ক্ষমতা কেমন করে হলো এই জায়গাতে বসার? বলে আমিরুল মুমিনিন কি ভুল করলাম? বেলাল বসে, বেলাল আজকে আসেননি, আজকে আমি বসে গিয়েছি, কি ভুল করলাম? বলছে এই জায়গা যদি খাস আছে শুধুই মাত্র বেলালের জন্যে, তাছাড়া পৃথিবীর কোনো মানুষের জন্য নয়। পৃথিবীর কোনো মানুষ এই জায়গার হকদার নাই যে উমরের পাশে বসে যাবে। आहा, मंत्री के बगल में बैठने की नौबत मिल गई है। किसे? हजरत बिलाल रजी अल्लाह ताला, जिसे देखकर जिस रास्ते में चल जाते थे उस रास्ते में शैतान शरीक नहीं होता था। এত রাগাল মানুষ। জি, না रहेगी बांस ना बजेगी बांसुरी। কে কহেছিল? উমর ফারুক। ওর জন্য দোয়া করেছিলেন আল্লাহ 2-3 উতবা শাইবা আবু জাহেল আবু লাহাবের জন্য এরাকে আপনি হেদায়েত দেন, উমরকে হেদায়েত দেন। উমর হেদায়েতে আফতা পেয়েছে হয়েছিলেন, আবু জাহালের কিসমতে নাই। এমনও হয়েছে যে আল্লাহর নবীর চাচার কলিজা চাবিয়ে ইমানে মালামাল হয়েছে হিন্দা, কিন্তু আবু জাহালের কিসমতেই কলমা হলো না, আবু লাহাবের কিসমতেই কলমা হলো না, উতবা শাইবার কিসমতে কলমা হলো না, তারা জাহান্নামী। সুবহান। আমার ভাইজান বাপজিরা আমার,
বেলালের জায়গায় খাব্বাব এসেছেন, রাগে রাগান্বিত হয়েছে। খাব্বাব রে, কেমন করে তোর সাহস হলো? কি ক্ষমতায় তুই এই জায়গায় বসেছিস? বলছেন, আমিরুল মুমিনিন, আমি কি ভুল করলাম গো? আমি কেন এই জায়গায় বসতে পাবো না? একটু বলেন। বলছেন আমিরুল মুমিনিন বলছেন, ও খাব্বাব, শুনে নাও, পৃথিবীর বুকে এই শরীয়তের সাহায্য করার কারণে, এই দ্বীনের সাহায্য করার কারণে, এক আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনে পুড়বে না, জ্বলবে না এই মনে করে যত ভয় রেখেছিলেন, যত কষ্ট সহ্য করেছে বেলাল, বেলাল ছাড়া আর কোনো লোক পৃথিবীর কষ্ট সহ্য করেনি, আর করতেও পারবে না। তা সেই কারণে আমি আমার পার্সোনাল জায়গা, আমি হতে পারি আমির, আমি হতে পারি মন্ত্রী, কিন্তু আমার পার্সোনাল জায়গায় বসবে কে? না তো বেলাল ছাড়া আর কেউ বসবে না। বলছেন আমিরুল মুমিনিন, একটুক শুনান কি হয়েছিল? বলছে, খাব্বাব রে, শুন, আমার ভাইরা বাপজানেরা, বেলালের অনেক ঘটনা শুনেছি, একটু ইশারা আমি আপনাদের সামনে রাখি। বেলালের ঘটনা যদি বলা যায় অনেক সময় লাগবে, কিন্তু ইশারাতে বুঝে নেন। বলছেন কি হয়েছিল? কি বেলাল ছিল উতবা, সাইবা, আবু জাহল, আবু লাহাব, বড় বড় কাফিরের সঙ্গে সেই গুলামি করত। সেই গুলাম ছিল, দেখতে কালো ছিল, হাবশি ছিলেন এই বেলাল। বেলাল হঠাৎ শুনেছে মুহাম্মদের কলমা পড়েছিল। বেলালের মুখ থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বেলালের মুখ থেকে বের হয়। বেলালের সঙ্গী সাথীরা চট করে যে সেই কাফেররাকে বলে দেয়, ও মক্কার বড় বড় লিডারেরা, শুনে নাও, এই বেলাল তোমাদের গুলাম। বেলালের মুখ থেকে শুনতে পেয়েছি সেই নাকি সাক্ষী দিচ্ছে এক আল্লাহ, সেই নাকি সাক্ষী দিচ্ছে আব্দুল মুত্তালিবের পোতা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, না জানি আল্লাহর রসুল আর আল্লাহর বান্দার সাক্ষী দিচ্ছে, গাওয়াই দিচ্ছে। সে সাক্ষী দিচ্ছে কোথায়? তাকে ডাকানো হলো। সুবহানাল্লাহ, বেলালকে ডাকানো হলো। বেলাল যখন আসলো, বেলাল, তুমি নাকি মুহাম্মদের কালমা মুখ দিয়ে পড়েছো, উচ্চারণ করেছো। যদি উচ্চারণ করেছো, এখন মুছে ফেলে দাও। এত শাস্তি দিব, যেই জমিনে শুতে থাকবে, যেই দেখবে সহ্য করতে পারবে না। বলছে, ও আমার মালিক, আমি হলাম গোলাম, যত শাস্তি দিয়ে দাও, আমার মুখ থেকে শুধু বাড়াইনি, আমার কলিজা থেকেও আমার কলিজাতে কলমা, মুহাম্মদের কলমা গেথে গিয়েছে, কেমন করে বের করবে? সুবহানাল্লাহ। এই ব্যাপার নাকি? বেলালকে চিৎ করে শুবাইয়া মক্কার যারা যুবক তরুণ যুবক ছেলেরা ছিল, সেই ছেলেরাকে কুকুর হুলকার মতন করে হুলকে দিল। বেলালের পায়ে বেড়ি লাগিয়ে বেলালকে মক্কার पथरीली जमीने घिसता। पथरीली जमीन, ये जो देख रहे हैं हमारे ढलैया रोड, इसी तरह की पथरीली जमीन पे घसीटा गया। बहुत सुने हैं हमने बेलाल के वाकया, सुने तो है पर अमल हमारे अंदर है ही नहीं। मायरा আমার শুনবেন, সেই पथरीली जमीने টানতে টানতে কালো বেলাল, যে বেলালের চামড়া কালো সাদা হয়ে গেল, সাদা হয়ে যেও ছেড়ে দেয়নি। এই ঘটনা একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। আর দেখার পরে নবীর কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের শাস্তি দেখা যায় না। কোন সময় দেখছি বেলালকে টানছে, বেলালের চামড়া লিখিয়ে ধল হয়েছে, আর কোন সময় দেখছি টানার পরে ছেড়েও দেয়নি। বেলালকে চিৎ করে শুয়াইয়া বেলালের বুকের উপরে পাথর রেখে বেলাল আহাদ 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 করছে। আমিরুল মুমিনিন, আল্লাহর নবী গো, অনুমতি দেন, সেই দুষ্ট কাফেরের কাছে খরিদ করব। যাও, অনুমতি দিলাম, যাও, আমি তার সঙ্গে থাকবো। আল্লাহর নবীর অনুমতি দিয়েছেন। আর অনুমতি দেওয়ার পরে দেখেন বাপজিরা আমার, আপনার লাইন যেন না কেটে যায়। আছেন কে? আমিরুল মুমিনিন। শুনাইছে কাকে? খাব্বাব বিন আরতকে। তাবকাতের ভিতরে ঘটনা নকল করা হয়েছে।
তাবকাতের চোখ দিয়ে হযরত খাব্বাবের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে বেলালের ওয়াকিয়া শুনে। আর বলছে তারপর কি হলো আমিরুল মুমিনিন? বলছে বেলালের জন্য হযরত আবু বকর আল্লাহর নবীর কাছে অনুমতি পেলেন। পারমিশন পাওয়ার পরে চলে গেলেন ওখানে। বড় বড় লিডারেরা বসে আছে আর যে বলছে, ও মক্কার বড় বড় লিডারেরা, বেলালকে খরিদ করার জন্য এসেছি, কি লাগবে বলো? কিসের বিনিময়ে বেলালকে বিক্রি করে দিবে, মানে আজাদ করে দিবে, ছুটকারা করে দিবে? হ্যাঁ, বেলাল তোকে খরিদ করতে এসেছে। মজাক করছে জি, তোকে খরিদ করতে এসেছে, তোকে আজাদ করতে এসেছে, তুই আজাদ হবি নাকি? আর তোর কেমন করে সাহস হলো? আবু বকরকে বলছে সেই কাফেরেরা, কেমন করে সাহস হলো বেলালকে খরিদ করার? এত বড় বড় আমরা লিডার, খরিদ করতে পারবে? তোমার নবী আর তোমার সমস্ত জিনিস বিক্রিয়ে যাবে, কিন্তু খরিদ করতে পারবে না। এই তো ধমকি দিচ্ছে বাপুরা। কিন্তু একটা জিনিস জানেন, যেই লোকের কাছে পারমিশন নিয়ে গেছেন, যেমন তেমন লোক নাকি? रहमतल लिल आलमीन, जो चाहे अगर दुआ कर दे तो अल्लाह उसकी दुआ कबूल फरमाते हैं। সেই নবীর পারমিশন পেয়ে গেছে। বেলালকে বলছে, বেলাল তুমি হলে আমাদের গোলাম, আমরা হলাম তোমার মালিক, তোমাকে আজাদ করতে এসেছে আবু বকর। বেলাল, এই যে দেখছো ঘোড়া মারা চাবুক, এই যে দেখছো ঘোড়া মারা চাবুক, চাবুক উঠাও আর আবু বকরকে মারতে 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 বেইজ্জত করে ভাগাও। আহা, পারমিশন কিসে, কার কাছে নিয়ে গেছে? পারমিশন নিয়ে গেছেন আল্লাহর রাসূলের কাছে। আর কি বেলালের হাত उठाओ। बेलाल को बोला तुम गुलाम हो, आका के बात मानना पड़ेगा। उठा छे चाबुक, उठाई छे चाबुक, जमने उठा थर थर करे से चाबुक जमीनेर उपरे आबार पड़े जाए, आबार बोलछे उठाओ चाबुक, फिर उठाया जाता है, फिर हाथ थरथराती हुई हाथ उस चाबुक छुट के जमीन पर गिर जाती है। फिर सवाल होता है आखिर माजरा क्या है? माजरा जैसी तैसी माजरा नहीं है। যেমন তেমন লোকের কাছে পারমিশন, যেমন তেমন লোকের কাছে টিকিট নিয়ে যায়নি, সেই সারাকুল কায়নাতের নবীর কাছে টিকিট পারমিশন নিয়ে গিয়েছিলেন। জি, আল্লাহর নবীর এই কারিশমা দেখে হযরত আবু বকরকে শেষের বেলা সেই গোলামটা বিক্রি করতে হলো। আল্লাহর নবী সেই গোলামকে আবু বকর সঙ্গে নিয়ে গেলেন। আল্লাহর নবী নিজে বুকে লাগাইলেন। अपने गले लगा के नबी ने बिलाल को, नबी ने बिलाल को अपने गले लगा के नबी ने बिलाल को, नबी ने बिलाल को दुनिया से काले घोरे का झगड़ा मिटा दिया, झगड़ा मिटा दिया। दुनिया से काले घोरे का झगड़ा मिटा दिया, झगड़ा मिटा दिया। ये मौजिज़ा रसूल खुदा ने दिखा दिया, खुदा ने दिखा दिया। ये मौजिज़ा रसूल खुदा ने दिखा दिया, खुदा ने दिखा दिया। मुट्ठी में कंकड़ों को भी कलमा पढ़ा दिया, कलमा पढ़ा दिया। বুঝতে পারা যায় না? সুবহানাল্লাহ বলা যাবে না? দেখতে পেলেন? সেই বেলালকে বুকে লাগাইলেন। সামনে আছেন খাব্বাব।